আমার আজকের রেসিপি হচ্ছে চায়ের মশলা আর স্পেশাল চা। আমরা যখন কারোর বাড়ি যাই বা বাইরে চা খাই, দেখি একটা স্পেশাল চায়ে গন্ধ আসছে, একটা সেন্ট আসছে। সেই চায়ের মশলাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাইরাল হয়ে আছে ইউটিউবে এই চায়ের মশলা। আমরা ভাবি খুবই কঠিন, খুবই সহজ এটা বানানো। আপনারা বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন। গ্যাসটাকে অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরপর শুকনো আদা, যেটা আমাদের বাড়িতে এক কোণে পোড়া থাকে, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে 3 মিনিট ঘড়ি দেখে সেঁকে নেব। তারপর পুরোপুরি গ্যাসটাকে অফ করে দেবো। একটু ঠান্ডা হলে দিয়ে দেবো এর মধ্যে 1.5 চামচ ছোটো এলাচ। আন্দাজটা বা রেশিওটা ফলো করবেন। এরপর আপনারা কম বেশি করতে পারেন। 3টে বড় এলাচ নিয়েছি। 3টে বড় এলাচের খোসাটাকে ছাড়িয়ে আমি রেখে নেব। আর দিয়ে দেবো এই মধ্যে দানাগুলো। আমি দানাগুলোই নেব, খোসাটা নেব না। এরপর দিয়ে দিলাম 4-5 ছোট টুকরো দারচিনি। তারপর আমি গোলমরিচ দেব। শীতকালে গোলমরিচ বা শরীরের জন্য আমাদের গোলমরিচ কিন্তু খুবই ভালো। সেই গোলমরিচ কিন্তু আমি এখানে 1 চামচ ভরে দিয়েছি। এরপর লবঙ্গ যদি আমাদের কাশি হয়, আমাদের বলি যে 2টো লবঙ্গ মুখে রাখতে, সেটা শরীর গলাটাকে খুবই আরাম দেয়। সেই জন্যে লবঙ্গটা দিলে খুবই ভালো হবে এই চায়ের মশলাতে লবঙ্গ। এরপর দেব এর মধ্যে কয়েকটা তেজপাতা। এই যে মশলাটা বানাচ্ছি, এটা কিন্তু আমাদের শরীরে আয়ুর্বেদিকেরও কাজ করে। এরপর দেখুন এখানে জায়ফল নিয়েছি, তবে জায়ফলটা পুরোটা দেব না, একটা ছোট্ট টুকরো, যতটা পারেন খুব ছোট টুকরো জায়ফলও কিন্তু শরীরকে গরম করে শীতকালের জন্য। এরপর গ্যাসটাকে অন করে দিলাম। তারপর আমি ঘড়ি দেখে এটাকে 2 মিনিট সেঁকবো। ফ্লেমটা একদম লো থাকবে। এদিকে আমি দেখাচ্ছি মৌরি কিন্তু আমি এখন দেব না। শীতকালে চায়ের মশলাতে মৌরি পড়ে না। মৌরি ঠান্ডা করে শরীরকে, সেই জন্য মৌরি যদি আপনারা এই চায়ের মশলাটা গরমকালের জন্য বানান, তাহলে অবশ্যই মৌরিটা দেবেন আর জায়ফলটা অফ করবেন। এরপর এখানে তুলসী পাতার যে মঞ্জুরি আছে, সেই তুলসী পাতার মঞ্জুরি আমি দিয়ে দিলাম বেশ কিছুটা। আপনাদের কাছে যদি মঞ্জুরি না থাকে তো কয়েকটা 5-6টা তুলসী পাতাও দিতে পারেন। এরপর ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবার চা বানাবো। তার জন্য আমি 1 কাপ জল আর 1.5 কাপ দুধ নিয়েছি। আমি এখানে 2 কাপ চা বানাচ্ছি। দুধের আন্দাজটা আমি একটু বেশি রাখছি। ভালো করে ফুটাবো, ফুটালে কিন্তু একটু কমে যাবে। এরপর দেব এর মধ্যে 1.5 চামচ চিনি। চিনিটা আপনাদের নিজেদের ইচ্ছে মতন। চায়ের মশলা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা কাঁচের শিশিতে ভরে 6 মাস এটা ভালো থাকবে। বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন, কোনো খারাপ হবে না। এরপর দেখুন দুধ আর জল যখন ফুটবে, তখন দিয়ে দেবো এর মধ্যে চা পাতা। তবে চা পাতার আন্দাজটা বললাম না, সবারই বাড়িতে চা পাতা থাকে, তবে কোয়ালিটি নিজের উপর নির্ভর করে। আমি একটু স্ট্রং চা পছন্দ করি, সেই জন্য চা পাতার আন্দাজটা আমি একটু বেশি করে দিয়েছি। এরপর ভালো করে 2 মিনিট ফুটিয়ে নেব। চা পাতার সঙ্গে কিন্তু চাটা ফোটানো খুবই প্রয়োজন। স্ট্যান্ডার্ড কাপে 2 কাপ চা বানাচ্ছি, তার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে 1/4 টিস্পুনের থেকেও কম এই চায়ের মশলা। এটা কিন্তু খুব বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু এর স্বাদ আলাদা হয়ে যাবে। আমি যেটা বললাম সেই আন্দাজে দিয়ে এরপর আমি ঢেকে রেখে দেবো 2 মিনিটের মতন। তারপর আমি ছেঁকে নেব। এই স্পেশাল চা যাকেই খাওয়াবেন সেই বলবে, বাবা কি মশলা দিয়েছেন। আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি বানিয়েও ওকে দিতে পারেন। এই স্পেশাল চায়ের মশলাটা আজকে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে। আর আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে পাশে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।